যে আপনি আসলে একটা অমানুষ। আমি অমানুষ? তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলিস আমি অমানুষ? তোর পেটের বাচ্চাটাকে যদি পারতাম আমি গলা টিপে মেরে দিতাম। এই তোর মেয়েকে নিয়ে এক্ষুনি বেরিয়ে যায় বাড়ি থেকে। আমি আমার স্বামীর ঘর রেখে আমি কোথায় যাব? ছেলে হইলে কথা ছিল, পোলা হইলে মাথায় তুলে রাখতাম। পয়দা দিতেছ খালি মাইয়া মাইয়া। তোর তো ঘরে মেয়ে হইছে, তোর তো মেয়ের বংশ। তোর মার ঘরে মেয়ে, তোর বোনের ঘরে মেয়ে, তোর 14 গোষ্ঠীর ঘরে মেয়ে। মা তুমি এখান থেকে শেষ করো, লক্ষ্মী আমার। তোর এবিসিটা কোথায় গেল? হ্যাঁ পড়ো মা, ভালো করে পড়াশোনা করে তোমাকে জজ হতে হবে। আর তোমাকে কি বড় হলে কি হবা? পড়ো চলো। প্লে বলো, দ্য গেম ইন গ্রুপস। গ্রে in groups. All right. মেয়েগুলাকে পড়াশোনা করায় কি ম্যাজিস্ট্রেট বানাইবা? মা আপনি এগুলো কি বলছেন মা? আমি তো ইচ্ছে করে কিছু করছি না মা। আর তাছাড়া আপনি তো ভালো করে জানেন আমি অসুস্থ বলে ওদের ঠিকভাবে যত্নও নিতে পারি না, পড়াতেও পারি না। তাই আমি একটু সুযোগ পেয়ে ওদের পড়াচ্ছিলাম মা। একদম চুপ। এগুলা তোর পাপের ফল। দুইটা মাইয়া ঘরে আরেকটা পেটে। তুই তো মাইয়া পয়দা দেওয়ার ফ্যাক্টরি। তুই একটা অপয়া। আর তুমি অসুস্থ, দেখো ইচ্ছে করে অসুস্থ ভান ধরছো যাতে সংসারে কোনো কাজকর্ম করতে না হয়। মা আপনি এগুলো কি আবল তাবল কথা বলছেন মা? বাচ্চা দুটোর সামনে আপনি আমার সাথে এভাবে কথা বলছেন? এখানে আমি কি করতে পারি? আর এগুলো তো আপনারই নাতনি মা। আর এখানে তো আমার কিছু করার নেই। আমার পেটের সন্তানও যদি মেয়ে সন্তান হয়, আমি কি করব মা? আমি তো আর ইচ্ছে করে কিছু করিনি মা। যা দিয়েছে আল্লাহই তো সব করে দিচ্ছে। এটা কি আমার কিছু করণীয় আছে আপনিই বলুন? না না না, এখানে আল্লাহর দোহাই দিয়ে কিচ্ছু হবে না। এটা তোর পাপের ফল। আমি আমার ছেলেরা আবার বিয়ে করাবো। আমার বাচ্চাগুলোর দোহাই লাগে আপনার। এগুলো আপনার নাতনি মা। আপনি ওদের সামনে কিভাবে বলছেন ওর বাবাকে আরেকটা বিয়ে করাবেন? আপনি যেই না আমার নাতনি, মন চায় একেবারে গলা টিপা মাইরা ফেলাই। ছেলে হইলে কথা ছিল, পোলা হইলে মাথায় তুলে রাখতাম। পয়দা দিতেছ খালি মাইয়া মাইয়া। মাইয়ারে পড়াশোনা করায় আর জজ ব্যারিস্টার করার কোনো দরকার নাই। শেষমেশ কি হইব? সেই মাইয়ারে যে শ্বশুর বাড়িতে যাইব, সেই রান্না করব, চুলা ঠেলবো, কাপড় ধুইব। পড়াশোনা করা কি লাভ? টাকা খরচ করে কোনো লাভ নাই এদের পেছনে। যা যা ঘরে কাম কর। আপনি এগুলো বলেন না মা, প্লিজ আপনি এগুলো বলবেন না। এইসব নাটক আমার সামনে করার কোনো দরকার নাই। সব নাটক ফাটক রাইখা যা রান্না করে যা। মা আমি কোনো কি হয়েছে তোমাদের? এই বাচ্চাদের সামনে তোমরা এরকম করতেছো কেন? কি সমস্যা মা? কিচ্ছু হয় নাই। এই নাটক বন্ধ করতে কর। মা আপনি বসো বসো প্লিজ, বসো প্লিজ বসো। কি হয়েছে বলো তো আমাকে? তুমি মা আমাকে কেন ভুল বুঝে বলো? আমি তো ইচ্ছে করে কিছু করছি না। আর আমার দুটো মেয়ে আল্লাহ সব করে তো দিয়েছে। এখন আমার যদি কিছু করার থাকতো আমি তো করতাম। তুমি বলো। দেখো কে কি বললো না বললো কি এসে যায় বলো? আমি তো তোমার পাশে আছি। আমি তো তোমাকে ভালোবাসি। আমার বাচ্চাদেরকে আমি ভালোবাসি। আমার মেয়ে 3টে কেন, যদি আরো অনেক বেশি হয় আমি অনেক হ্যাপি। বিশ্বাস করো, ট্রাস্ট মি। মা একটু আগে বলে গেছে তোমাকে নাকি আরেকটা বিয়ে করবে। তুমি বিয়ে করবে না। আমার উপর বিশ্বাস রাখো। আমি তোমাকে ভালোবাসি। আমার বাচ্চাদের আমি ভালোবাসি। আমাদের এই সুন্দর সংসার, আমাদের এই সুন্দর সাজানো বাগান আমি কোনোভাবেই নষ্ট হতে দিব না। ট্রাস্ট মি, আমি কোনোদিন নষ্ট করতে দিব না। আর মা আজ আছে কাল নেই। মায়ের কথা কষ্ট পেও না। দেখো একটা সময় সব ঠিক হয়ে যাবে। সব। আমি তোমার পাশে আছি। আমি কথা দিচ্ছি, আমি অলওয়েজ উইথ ইউ। মা আমাকে কখনো বুঝবে না। প্লিজ, আমি সব সামলে নেব। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে সবকিছু আগের মতো করে দেবো। সবকিছু সামলে নেব। আমার উপর ভরসা রাখো প্লিজ।
তুমি আমাকে রেখে বিয়ে শাদী করবে না তো? প্লিজ, তুমি কি বলছো? মার কথা কোন ঠিক আছে বলো? তুমি এগুলো ভেবো না, প্লিজ এগুলো ভেবো না। এই অনিক, রেডি হ। রেডি হবো মানে? এই সময় রেডি হয়ে কোথায় যাব? মেয়ে দেখতে যাব। মেয়ে দেখতে যাবো মানে? কার জন্য মেয়ে দেখতে যাবো? কিসের জন্য মেয়ে দেখতে যাবো? তুই তো বিবাহ উপযুক্ত ছেলে, তোর জন্য মেয়ে দেখতে যাব। মা, তুমি কথা বলছো, ভেবে কথা বলছো? তুমি আমাকে বিয়ে করবে? আমি অলরেডি বিবাহিত, আমার দুজন সন্তান আছে এবং আরেকজন আসবে। তুমি আমাকে বিয়ে করবা? আমি সব বুঝেই কথা বলেছি। তো দুটো সন্তান আছে, মেয়ে সন্তান, আরেকটা আসবে সেটাও মেয়ে সন্তান। আমি এই মেয়ে সন্তান আমার সংসারে চাই না, আমি ছেলে চাই, আমি ছেলে নাতির মুখ দেখতে চাই। মা, তুমি একটু আস্তে কথা বলো। তোমার এই কথাগুলো যদি আমার বউ শুনে কতটা কষ্ট হবে তুমি ভেবে দেখেছো? একবার ভেবে দেখো মা, তুমি একজন মেয়ে মানুষ, তুমি একজন মেয়ে মানুষের মেয়েদের বিপক্ষে এভাবে কথা বলছো? তুমি একজন শিক্ষিত মানুষ হয়ে একটু অশিক্ষিতদের মতো কথা বলছো কেন মা? একবার ভাবতে পারছো না যে আমার মেয়েরাই তোমার সম্পদ, আমার মেয়েরাই তোমার ভবিষ্যৎ? কেন ভাবতে পারছো না মা? সমস্যাটা কোথায়? তুমি মেয়ে মানুষ বলে তোমাকে মা বলে ডাকতে পারছি, আমার মেয়েরা আমার সম্পদ মা। তুমি আমার মেয়েদের নিয়ে এইভাবে কথা বলতে পারো না। নো ওয়ে। এই তুই বুঝিস না মেয়ে দিয়ে সমস্যা কোথায়? মেয়েরাই তো সমস্যা, ওরা সংসারে আপদ। তুই মরে গেলে কবর দিবে কে? মেয়েরা। আমি মরে গেলে লাশ কাঁধে নিবে কে? ছেলে দরকার আছে এই সংসারে, বেশি বুঝিস না। এই এই এক এক দুই করে তিনটা হলো, তিনটা মেয়ে সন্তান। এরপরে যদি আরেকটা সন্তান হয় সেটাও হবে মেয়ে, তার মানে এক হালি পূর্ণ হবে। এই মেয়ের গর্ভে আর কোনো ছেলে সন্তান আসবে না, আমি একেবারে শিওর হয়ে গেছি। মা, তোমাকে বারবার করে বলছি তুমি একটু আস্তে কথা বলো। একবার ভেবে দেখেছো আমার বউ তোমাকে যেভাবে সেবা যত্ন করে, যেভাবে টেক কেয়ার করে, এই যুগে এই সময় কোনো মেয়ে এইভাবে করবে? ভেবে দেখো তো একবার। আর তুমি কিনা তার সংসার ভাঙার জন্য এইভাবে চেষ্টা করছো? না মা, এটা তুমি করো না প্লিজ মা, আমার অনুরোধ তোমার প্রতি। একদম আজে বাজে কথা বলবি না। ওই মেয়ে অপয়া, ও শুনুক, আমি ওকে শুনিয়ে শুনিয়ে বলবো ওকে তো ডিভোর্স দে। আর যদি তুই ডিভোর্স দিতে না চাস ঘরে থাক, আমার অসুবিধা নাই। ঘরে একটা কাজের মানুষও তো লাগে, ও বাড়ির সব কাজকর্ম করবে আর নতুন বউ এসে ছেলে পয়দা করবে, রাজরানীর মতো বসে থাকবে। সেই ছেলের মুখ দেখে আমি কত খুশি হব। তোকে বিয়ে করতেই হবে এবং ছেলে পয়দা করাতেই হবে। মা, তুমি খুব ভালো করে জানো, তোমাকে আমি বারবার করে বলেছি এখানে মেয়ে হওয়া নিয়ে আমার বউয়ের কোনো দোষ নেই। যদি প্রবলেম থেকে থাকে সেটা আমার প্রবলেমের জন্য আমার বারবার মেয়ে হচ্ছে এবং সেটা নিয়ে আমি হ্যাপি। আমার কোনো সমস্যা নেই, আমার বউয়ের কোনো সমস্যা নেই, আমার পুরো সংসারটা অনেক আনন্দের, অনেক ভালো। তুমি মা এই সুন্দর সংসারটার মধ্যে প্লিজ দয়া করে অশান্তিটা করো না। প্লিজ মা, তুমি ভালো আছো, আমাদের ভালো থাকতে দাও। তুমি কোনোভাবে আমার সংসারে অশান্তি করার চেষ্টা করবে না। আর একদিনও যদি তোমাকে না শুনি আমার বিয়ের ব্যাপারে কোনো কথা বলতে। ছেলে দেখি বউয়ের প্রেমে পাগল হয়ে গেছে। আমি তো ওকে বিয়ে করাবই, ও যতই না না করুক। নিশ্চয়ই বউ ওকে তাবিজ করেছে, ওই তাবিজ আমি কেটে টুকরা টুকরা করে দেবো, উল্টা তাবিজ করব আমি বিয়ে করানোর জন্য। আল্লাহ আল্লাহ, গন্ধ গন্ধ গন্ধ। একই চুলার মধ্যে ভাজি দিয়ে জাল বাড়ায় গেছে গিয়া। আই হারামজাদি, তুই গেলি কই? ভাজি তো পুড়ে গেল, খামো কি? আবার নতুন করে আলু আনতে হবে, আবার নতুন করে তরকারি করতে হবে, তাই না? এই তোর কোথায় এত কাজ পড়লো যে চুলায় জ্বালায় চলে গেলি? সব তো পুড়ে গেল। ফকিনি ঝিরিতে কিচ্ছু হবে না। দেখি খুঁজি যায় কই গেছে। নবাব নন্দিনী, নামাজ পড়তে বসছো ঠিক আছে, কিন্তু চুলাটা তো বন্ধ করতে হয়, ভাজিটা তো পুড়ে গেল। ও মা, আমি আসলে
যেটা হচ্ছে নামাজের সময় তো নামাজটা পড়তে হয় মা। আর তাছাড়া আমি ভুলেই গেছি মা, আপনি কিছু মনে করেন না মা। আমি আসলে চুলাটা যে বন্ধ করব আমার এটা তখন মাথায় ছিল না মা। তাছাড়া মা আপনারও কিন্তু নামাজ পড়াটা দরকার মা। এই তোকে জ্ঞান দিতে হবে আমি নামাজ পড়বো কি না পড়বো? আমার যখন সময় হবে তখন আমি পড়বো। আসলে কি মা, আমি আজান শোনার সাথে সাথে নামাজ পড়তে চলে এসেছি। আমি যে আসলে চুলাটা বন্ধ করিনি এটা আমার ঠিক মনে নেই মা। আমার মনে থাকলে আমি অবশ্যই বন্ধ করে আসতাম। আর তাছাড়া মা আজান যখন দেয় নামাজ তখনই পড়তে হয় মা। আর আপনাকেও আমি একটা কথা বলি মা, ভাজি নয়তো পুড়ে গেছে কি হয়েছে মা, বাট আমাদের জীবনে আমরা যা কিছুই করি না কেন নামাজ কিন্তু সবচাইতে মূল্যবান জিনিস মা। আর তাছাড়া মা আপনি যাই বলেন না কেন আমাদের সবার একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মা। আর এটা তো আমরা সবাই জানি নামাজ হচ্ছে বেহেস্তের চাবি মা। তাই মা আপনাকেও আমি বলছি আপনিও নামাজটা পড়ুন। এই তোকে জ্ঞান দিতে হবে আমি নামাজ পড়বো কি না পড়বো? আমার যখন সময় হবে তখন আমি পড়বো। আহা মা জ্ঞান বলছেন কেন মা? আপনার নামাজ পড়া দরকার তো মা। নামাজ তো কারোর জন্য না, নামাজ তো শুধু নিজের জন্য পড়া হয় মা। খুব হয়েছে, এবার নতুন করে আলু কাটো ভাজি করো, খেতে হবে আমাদের। জি মা আমি এখনই যাচ্ছি। জবাব নন্দিনী, এখন আমার তরকারিও ঢাইলা দিতে হয়, 2 দিন পরে মাখায় আমাকে খাওয়াই দিতে হবে। নে খা খা। মা আপনি এগুলো কি দিচ্ছেন আমাকে? কেন মাংস দিছি? মা এখানে মাংসটা কোথায় মা? এটা তো পুরাটাই হাড্ডি মা। ও হাড্ডি? তাহলে হাড্ডি খাবি? আমি একা হলে আপনি যা দিতেন আমি তাই খেয়ে নিতাম মা, কিন্তু আমার পেটে তো একটা সন্তান বড় হচ্ছে মা, ওর জন্য তো আমাকে বেশি বেশি খেতে হবে মা। শোন, এই হাড্ডি দিছি তুই হাড্ডি খাবি, আর তোকে আমি বেশি তরকারি দিতে পারবো না। তোর পেটের বাচ্চাটাকে যদি পারতাম আমি গলা টিপে মেরে দিতাম, কিন্তু সেটা তো আমার পক্ষে সম্ভব না। এই জন্য তোকে এখন না খাইয়ে মারতে হবে তোর বাচ্চাটাকে। না না মা এভাবে বলবেন না, আপনিও তো একজন মেয়ে মানুষ মা। আপনি একজন মেয়ে মানুষ হয়ে কিভাবে আরেকটা মেয়ের কষ্ট বুঝেন না মা? আপনি মেয়ে হয়ে আপনি ছেলে জন্ম দিয়েছেন, আপনার কপাল অনেক বেশি ভালো ছিল, আমার কপাল খারাপ মা, আমি একটা ছেলেও জন্মাতে পারছি না মা। এই শোন, আমি এসব আমার জায়গায় কাউরে রাখতে চাই না। আমি হলাম ছেলের মা, আমার পাওয়ার বেশি, এজন্য এত কিছু আমি শুনবো না। যা দিছি মুখ বুঝে খেয়ে নে, আর যদি না খেতে মন চায় তাহলে বিড়ালকে দিয়ে দিব। দে দিয়ে দিই। সবাই আপনি আমাকে মা এভাবে ছোট করে কথা বলেন আমার সাথে। আমি মানি আপনার নাতিদের পছন্দ না, কিন্তু আমি কি করব মা? আমার তো কিছু করার নাই মা, এখানে তো আমার কোনো হাত নাই মা, আমার এখানে কোনো হাত নাই। আপনি কবে বুঝবেন? এই শোন, তোর বাবাকে খবর দে, আর আমি তোকে পালতে পারবো না, এত হাড়ি হাড়ি মাংস আমি খাওয়াতে পারবো না। এখন বাপের বাড়িতে যে খা। আপনি কেন মা সবসময় আমার বাবা মাকে টানেন? কই আমার বাবা মা তো আপনার সম্বন্ধে কিচ্ছু বলে না। হ্যাঁ আমার বাবা মা গরিব হতে পারে, কিন্তু তাদের আটটা ছোট না। তোর বাবার সেই ক্ষমতাও নেই আমার সম্বন্ধে কথা বলবে। এত কথা না বলে চুপচাপ খা, আর না খেলে বল নিয়ে যাই। যত সব। হে আল্লাহ, আমি কি এমন অন্যায় করেছি? আমার তো এখানে কোনো হাত নেই, আপনি তো সব জানেন। আমি মাকে কি করে বুঝাবো? এটা আমার হাতে নাই আল্লাহ, আমি আর পারছি না আল্লাহ, আমি আর পারছি না। কিরে বন্ধু, হঠাৎ ডাকলি কি হয়েছে? বন্ধু একটা পরামর্শ করার জন্য ডাকলাম। আমার এত সুখের সংসার, এত শান্তির একটা সংসার, আমার মায়ের কিছু আচরণের জন্য ধ্বংস হয়ে যেতেছে। আমার 2টা মেয়ে অলরেডি আছে, আল্ট্রাসাউন্ডে ধরা পড়ছে আমার আরেকটা মেয়ে হবে। আমি খুশি, আমার বউ খুশি, যে আল্লাহ খুশি হয়ে আমরা যা দিবে তাতেই আমরা খুশি। কিন্তু কোনোভাবেই আমার মাকে বোঝানো যাইতেছে না যে আমার কেন 3টা মেয়ে হবে। আমার মা এখন উঠে পড়ে লাগছে আমাকে আবার আরেকটা বিয়ে করাবে, সেখানে যেন আমার ছেলে হয়। এখন একটা জিনিস দোস্ত দেখ, আমি সমাজের কাছে, আমার বউয়ের কাছে আমার মায়ের বানায় রাখতে চাই সাবানা, কিন্তু আমার মায়ের আচরণ, আমার মায়ের ব্যবহার, আমার মায়ের কার্যকলাপ সব হয়ে যায় বাংলা সিনেমা রিনা খানের মতো। সংসার করতেছে আমি, মেয়েদের মানুষ করবো আমি, খাওয়াবো পড়াবো আমি, বিয়ে শাদী দিব আমি, আমার মেয়ে আমার সন্তান।
আমার মায়ের যে কেন টেনশন, আমার মা যে কেন বোঝে না, একবার চিন্তা কর। আমার যে বউ, বিশ্বাস কর এই সময়ে এই জেনারেশনে এরকম বউ জীবন হবে না। আমার মার যে কতখানি খেয়াল রাখে, আমার মার যে কতখানি টেক কেয়ার করে, কতখানি ভালোবাসে, কোনোভাবে কোনো ওয়েতে এই জিনিসগুলো আমার মারে বোঝানো যায় না। সেই কেলে মানুষের মতো আমার মা বলে আমার কি তাবিজ করছে নাকি, আমার কি পানি পড়া খাওয়াইছে নাকি, আমি মেয়েটাকে ভালোবেসে বিয়ে করে আমার কাছে আনছি, তাকে আমি টেক কেয়ার করবো না? আমি একটা জিনিস বুঝতে পারছি না, আন্টি মহিলা মেয়ে বাচ্চা পছন্দ করতেছে না কেন? দেখ, সন্তান যদি মেয়ে হয় বা ছেলে হয় সেটা তো আমার সন্তান, আমার কাছে কিন্তু শুধুই আমার সন্তান। সে ছেলে বা মেয়ে এত কিছু কিন্তু আমি বুঝবো না, কিন্তু মাকে কোনোভাবেই কোনো ওয়েতেই এটা বোঝানোই যাইতেছে না। বিশ্বাস কর, সারাদিন অফিস করি, বাসায় এসে দেখি কি আমার মা বুয়াটা পর্যন্ত ছাড়াই দিছে। 8 মাসের প্রেগনেন্ট আমার বউ, সে ঘর ঝাড় দিতেছে, ঘর মুছতেছে, রান্না করতেছে, কাপড় ধুইতেছে। এটা কি একটা ছেলে মানুষের পক্ষে দেখে ঠিক থাকা সম্ভব বল? আচ্ছা শোন, তুই টেনশন করিস না, আন্টির সাথে আমি কথা বলতেছি, বিষয়টা আমি হ্যান্ডেল করব। আরে ভাই রে, তুই কথা বলবি? যে মার পেট থেকে আমি জন্ম হয়েছি, আমি ছেলে হয়ে তার বুঝাইতে পারি নাই, তুই যদি বলতে যাস উল্টা তুই ঘাড়ানি খেয়ে আসতে পারিস। বাদ দে দোস্ত, আমার কপালে যা আছে তাই হবে। তোর সাথে কথা বলে ভালো লাগতেছে দোস্ত, বাসা আসিস। আচ্ছা শোন, টেনশন করিস না, আল্লাহ ভরসা, দেখ কিছু একটা ভালো হবে, ঠিক আছে? আর তুই টেনশন করলে দেখ ভাবিরও কষ্ট, তোরও কষ্ট। আর একটু দেখ আল্লাহ আল্লাহ কর, দেখ আন্টি যদি রাজি হয়ে যায়। যাই হোক, বাসা আসি দোস্ত। ওকে দোস্ত, ভালো লাগতেছে না, বাসা আসি। ওকে ওকে থাক। আপেল খায়? এই আপেল খাস কি? আপেল খাওয়ার যোগ্যতা আছে তোদের? হ্যাঁ, কে দিছে এই আপেল? বল, কে দিছে? এই আপেল কি তোর জন্য রাখা হয়েছে? এটা রাখা হয়েছে আমার মেয়ের ঘরে ছেলেরা আসবে ওকে খাওয়াইতে। আপেল খাইবা কেন তোমরা? তোমরা মেয়ে মানুষ আপেল খায় কি হইব? হ্যাঁ, আপেল খায় অনেক মাথায় বুদ্ধি হইব না? মা, আপনি বাচ্চাদের সাথে এমন করছেন কেন? একটা আপেলই তো খাচ্ছিল মা, এভাবে টেনে নেওয়ার মানে কি মা? এই আপেল খাওয়ার যোগ্যতা তোর মেয়েদের আছে? এটা আমি এনেছিলাম আমার মেয়ের ঘরে ছেলে আসবে তার জন্য। ওরা আপেল খেয়ে কি করবে? জ্ঞানীগুণী হবে? কোনো দরকার নাই। ওরা মেয়ে আছে, মূর্খ আছে, মূর্খই থাক। মা, আপনি আমাকে যা বলার বলে, আমি এটা মেনে নিব মা, কিন্তু আপনি যদি আমার সন্তানদের নিয়ে কথা বলেন আমি এটা মানতে পারবো না মা। কোত্থেকে আইছে? এই তোর তো ঘরে মেয়ে হয়েছে, তোর তো মেয়ের বংশ, তোর মার ঘরে মেয়ে, তোর বোনের ঘরে মেয়ে, তোর 14 গোষ্ঠীর ঘরে মেয়ে। আমার পরিবারকে দেখ, আমার ঘরে ছেলে, আমার মেয়ের ঘরেও ছেলে, আমার বোনের ঘরেও ছেলে। আমরা ছেলে নিয়ে আসছি, ছেলে বংশ আমরা। ফকিন্নি কোথাকার আবার মুখে মুখে কথা কয়। মা, আপনি প্লিজ এভাবে কথা বলবেন না মা, এরাও আপনার নাতনি মা। আজকে আমি ছেলে দিতে পারছি না বলে আপনি যখন যা ইচ্ছা তাই করেন আমার সাথে মা। অন্তত আবার ও আসো মা, আবার ওদিক যা। আমার বাচ্চা দুইটার সাথে আপনি এরকম করবেন না মা। এই বেশি বক বক না করে আমার চোখের সামনে থেকে এই দুইটারে নিয়ে বিদায় হ। যা যা, রান্না করে যা, অনেক কাজ আছে। আপেল খাইবো মা, আমি আসলে বুঝানোর মানুষকে বুঝিয়ে কোনো লাভ নেই। আপনি সব বুঝতেছেন, সব জানতেছেন, এরপরও আমার সাথে তো আপনি অত্যাচার করেনই। আমার মেয়ে দুটাকে আপনি ছাড় দেন না। হয়েছে হয়েছে, তোর লেকচার আর আমি শুনুম না। যা ঘরে যা, ঘরে অনেক কাজ পড়ে রয়েছে। এই যা যা যা, এই সাথে আসবে না, যা। আপেল খাইব? আপেল আমার তো প্রিয়। ওঠো। কি হচ্ছে? কি করছো তুমি? আচ্ছা, তোমার হাত নষ্ট হবে, দাঁড়াও। কি করছি মানে কি? তুমি একদম চুপ। আমার হাত নষ্ট হওয়ার কথা তোমাকে চিন্তা করতে হবে না। তুমি কোন সাহসে এই শরীরে ঘর মুছতেছো? কেন? আস্তে কথা বলো, মা শুনবে তো। মা শুনে শুনুক, যে ইচ্ছে সেই শুনুক, কিন্তু তুমি কেন ঘর মুছবা? বুয়া কোথায়? আরে বুয়া নেই, মা বুয়াকে বিদায় করে দিয়েছে। সমস্যা এটা একবার তোমার গর্ভপাত ইচ্ছা হয় না, তুমি চলো। বুয়া চলে গেছে মানে? বুয়া কেন চলে যাবে?
বুয়ার বেতনকে আমি দিচ্ছি না, কেন বুয়া যাবে? আর তোমাকে এই অবস্থায় ফেলে, দুটো বাচ্চা অলরেডি আছে আমাদের, আর একটা বাচ্চা অন দ্য ওয়ে। হাউ তুমি কি করে পারতেছো এই অবস্থায় তুমি ঘর মুছতে? আর মা তোমাকে কিভাবে বলতেছে? আমি এখন গিয়ে মাকে জিজ্ঞেস করছি। দেখো, তুমি আর যদি জোরে কথা বলবা, মা সব শুনে ফেলবে। আমার লাইফে এমনি এত সমস্যা এটা তোমাদের হচ্ছে না? মা এখন যদি কথাগুলো শুনে এসে আমাকে আরো 10টা কথা শুনিয়ে যাবে। তুমি কি এটা চাচ্ছ এখন? তুমি একদম চুপ। আমি আমার মাকে খুব ভালো করে চিনি। আমার মা কতদিনের জন্য বুয়াকে বিদায় করেছে সেটা আমি খুব ভালো করে জানি। আমার মা জেদ আসলে কি কি করতে পারে, কি কি করতে জানে, আমি তার পেটের সন্তান, আমার থেকে ভালো তুমি জানো না। আমাকে আমার মার সম্পর্কে শেখাতে আসবে না। আমি মার সাথে এখন কথা বলবো, দরকার হলে তোমাকে এবং বাচ্চাদেরকে নিয়ে আমি আলাদা সংসার করবো, দরকার মায়ের সাথে থাকবো না। কিন্তু তাই বলে তোমাকে আমি এইরকম অমানুষিক নির্যাতনের শিকার আমি হতে দিতে পারি না। আচ্ছা বাবা, আজকের পর থেকে আমি আর বুঝবো না, ঠিক আছে? আর তুমি মার সাথে এটার ব্যাপারে কোনো কথা বলবে না। এখন তুমি চলো, অফিস থেকে একটু ওয়েট, এখন তুমি যাও, তুমি গিয়ে বেডে রেস্ট করো, আমি দেখছি কি করা যায়। গো। আচ্ছা আমি যাবো, বা নিয়ে চলো আমাকে। তোমাকে বলেছি তুমি যাও, আমি দেখছি। তুমি মার সাথে কেন কষ্ট করছো? দাও না আমাকে। চুপ করে বসে থাকো। আজকে আমি সুন্দর করে মাথাটা আছড়াই দিই। নিজে তো কোনো যত্ন করোই না। আচ্ছা হয়েছে, রাখো। দেখো, অনেক ভালোবেসে অনেক শখ করে আমার ঘরের বউ করে এনেছি তোমাকে, কিন্তু কোনোদিন মায়ের ভয়ে তোমাকে সেভাবে আলাদা করতে টেক কেয়ার করতে পারিনি। আচ্ছা মাকে নিয়ে কেন তো ভাই সব চিন্তা ভাবনা হয় বলো তো? মা আসলে মন থেকে অনেক ভালো একটা মানুষ। আমি এতটা ভাগ্যবান যে তোমার মতো এত সুন্দরী, এত গুণবতী এবং সব থেকে যেটা বড় পাওয়া, এত ভালো একটা মেয়েকে আমি আমার জীবনসঙ্গিনী হিসেবে পেয়েছি। আমার মায়ের এত অত্যাচার, এত অবজ্ঞা, এত অবহেলা সহ্য করেও এত হাসি মুখে যখন তুমি আমার সাথে কথা বলো, বিশ্বাস করো আমার কাছে মনে হয় যে এটাই আমার স্বর্গ, এটাই আমার জান্নাত। আচ্ছা কি কি হয়েছে কি তোমার আজকে? কিচ্ছু না, চলো 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 চলো, আমি চুল সুন্দর করে ঠিক করে দিচ্ছি, চুল বেনি করে দিচ্ছি। করতে হবে না মা। বাহ বাহ বাহ, আজকাল তোর এত অধপতন হয়েছে যে বউয়ের পাও টিপতে হচ্ছে। মা, আমি যখন অসুস্থ থাকি তখন ও তো আমার সেবা যত্ন করে, মা আমার পা টিপে দেয়। কই তখন তো তুমি এটা বলো না। আর ওর এই বিপদের সময় আমি ওর যদি একটু সেবা যত্ন করে থাকি সেটা কি খুব দোষের? থাক থাক, হয়েছে, আর কথা বলতে হবে না আমাকে। আচ্ছা আমিও তো অসুস্থ হতাম, তোর বাবা কি কখনো আমাকে মাথা টিপে দিয়েছে? মা, বাবা মনে হয় তোমাকে ভালোবেসে বিয়ে করেনি। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। বউয়ের চামচামি কর আর বউয়ের গোলামি কর। দেখলা তো না, একটু আগে যার প্রশংসা করতেছিলাম কি বলে গেল? ভাল লাগলো কথাটা? ঠিক আছে, মাথা আছড়াও, বাচ্চারা কি করতে দেখি আসি। কি ব্যাপার, তুই ঘর মুচ্ছিস কেন? তোর বউ কোথায়? মা, তুমি তো ভালো করেই জানো ও অসুস্থ, আর তুমি তো বাড়ির কাজের বুয়াদের সব বিদায় করে দিয়েছো। ঘর মোছা, কাপড় ধোয়া, রান্না বান্না, আমার বাচ্চারা ছোট, মা কি করবে বলো? তাই আমি কাজ করছি। বুয়া বিদায় করবো না কি করব? সংসারের কত খরচ জানিস? একটা বুয়া রাখতে গেলে 8 থেকে 10,000 টাকা লাগে, তারপর তার আরো আনুষঙ্গিক। তো এমনিই সংসারে এতগুলো মানুষ, বুয়া রেখে দরকার কি? তোর বউ বুঝি তোর কাছে নালিশ করেছে? মা, ওই বেচারি কি নালিশ করবে তোমার নামে বলো তো মা? আমি তো তোমার ছেলে, আমি তো দেখছি তুমি মেয়েটার সাথে কি আচরণটা তুমি করছো। একবার ভেবে দেখেছো মা? আজকে যদি তোমার নিজের মেয়ে হতো, তার সাথে যদি তার শাশুড়ি এমন করতো, তুমি পারতে এমন করতে? একবার ভাবো তো, হতো তোমার মেয়েও হতে পারতো। মা, যত কিছুই হোক তোমার বুয়াকে তাড়ানো উচিত হয়নি। 2টা বাচ্চা আছে সংসারে, আর একটা বাচ্চা আসবে। এই মুহূর্তে তুমি বুয়াকে তাড়িয়ে দিলে ওকে শাস্তি দেওয়ার জন্য? কেন মা, কি করেছো? ওর অপরাধটা কি? এই, আমাদের মনে হয় যেন বাচ্চা হয়নি, তোর বউয়ের একটা বাচ্চা হবে। তুই হওয়ার আগের দিন পর্যন্ত আমি কাজ করেছি, সেটা তুই জানোস? তোর বাবা যদি বেঁচে থাকতো বলতো তোকে এই কথা, তখন তো বিশ্বাস করতে। এখন তো সব দোষ আমার, আমি কিছু বললেই মা খারাপ, মা এটা করছে, মা ওইটা করছে, তাই না? মা, ওর এখন তোমাকে অনেক দরকার মা, ওর সাপোর্ট ভীষণ দরকার। কই মা, তুমি তো করছো না।
তুমি সারাক্ষণ ওর দোষ নিয়ে পড়ে আছো, ওর বাচ্চা নিয়ে পড়ে আছো, মেয়ে সন্তান নিয়ে পড়ে আছো। কেন মা, কেন? আমি তো তোমার সন্তান, তোমার দরকার কাজ। ঠিক আছে মা, আমি ঘর মুছে দিব, কাপড় বালতিতে ভিজিয়ে রেখেছি সেগুলো ধুয়ে দেবো, একটু পর রান্নাও করে দেবো। ওর জন্য তো তোমার মায়া হবে না? আমি তো তোমার সন্তান, দেখি আমি কাজ করলে তোমার মায়া লাগে কিনা, আমি কাজ করলে তোমার কষ্ট লাগে কিনা। ছেলে কষ্ট করলে মার কষ্ট লাগবেই, এই জন্য আমি ছেলে ছেলে করি। ও বউ তোর কি দিয়েছে? 3টা মেয়ে সন্তান দিয়েছে, আরেকটা হলে 4টা, খালি হবে। ওকে আমি একটু দেখতে পারি না, আমি আমার ছেলে সন্তান চাই। তুই বউয়ের পক্ষ নিয়ে কথা বলিস? তোর বউ বড় না মা বড়? কি রে মা, সব কিছুতে সব জায়গায় তোমার তুলনা করবে না তো। পৃথিবীর সব মানুষ একরকম হয় না। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমার ছেলেরে আমার পিছনে লেলায় দিছে রে, নিশ্চয়ই তোরে তাবিজ করছে। দেখি তাবিজটা আমাকে দেখা, আমি এই তাবিজ আজকে খুলে ফেলবো। না মা, চুপ থাকো। কি করতেছো তুমি? এই যুগের মানুষ হয়ে তুমি তাবিজ কবজ বিশ্বাস করো? মা, তোমার কাজ দরকার, ঘর মুছে দিয়েছি, বালতিতে কাপড় ভিজিয়ে রেখেছি, এখন কেচে দিচ্ছি, একটু পর রান্না করে দেবো। তুমি আর একটা বাজে কথা বলবে না। ওকে আমি ভালোবেসে ঘরে এনেছি। একটা মানুষকে ভালোবাসার জন্য কি তাবিজ কবজ দরকার হয়? আমার তা মনে হয় না। তুমি তোমার এই ভ্রান্ত ধারণা আর কুসংস্কার নিয়ে তুমি থাকো, তুমি থাকো। আল্লাহ রে আল্লাহ, বউয়ের প্রেমে এমন পাগল থাকে যে ঘর মুছবো, রানবো, কাপড় ধুইবো, এরপরে বউয়ের পাওটাও টিপ্পা দিস। এই যে কি ব্যাপার? হ্যাঁ, কতক্ষণ ধরে বসে রয়েছি আমি, এক কাপ চা খাবো আর একটা শাড়ি আনতে পাঠাইছি যে বৃষ্টি আসবে, এতক্ষণ লাগে একটা শাড়ি নিতে? কাজের অজুহাত? হ্যাঁ, কি ব্যাপার? মা, আপনি নিজেও জানেন আমি অসুস্থ মা, আমার একটু মাথাটা ঘোরাচ্ছিল, তাই আমি একটু দাঁড়িয়েছিলাম মা। আচ্ছা, মাথা ঘুরাইতেছে? কাম দেখলে মাথা ঘুরায়, এই সব বুঝি কাজে ফাঁকি দেওয়ার জন্য কত কিছু ঘুরাইবো, এগুলো আমারে বইলা কোনো লাভ নাই। মা প্লিজ মা, আপনি আমার সাথে এরকম করবেন না মা। তোর যখন এতই জিরাইতে মন চায়, তোর মায়েরা ক না একটা কামের বেটি পাঠাইতে, এই বাড়ি কাম করবো, আর তুই তখন জিরাবি। আই ফকিরনি, জি ফকিরনি। খবরদার মা, আপনি আমার বাবা মা নিয়ে কোনো কথা বলবেন না মা। মা, আপনি আমাকে বলেন, হাজার কথা বলেন মা, আমি সহ্য করতে পারবো মা, কিন্তু আপনি আমার বাবা মা নিয়ে কথা বলবেন না প্লিজ মা। মা, আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনি আসলে একটা অমানুষ। কি বললি? আমি অমানুষ? তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলিস আমি অমানুষ? হ্যাঁ, এই ছোট লোকের বাচ্চা, তোর মা কি শিখায় পাঠাইছে আমার? হ্যাঁ, আমার মুখে মুখে কথা। চুপ চুপ। কেমন মহিলা? গর্ভবতী অবস্থায় থাকলে আপনি আপনার বৌমাকে এইভাবে অত্যাচার করেন? আপনি কেমন মা? আপনার মা যাতে কলঙ্ক। আপনার না সন্তান না, আপনারও তো পেটে সন্তান হয়েছে। একটা সন্তান পেটে আসলে তার যে কতটুকু কষ্ট, এটা আপনি মা হয়ে কি অনুভব করতে পারেন না? হ্যাঁ, দিনের পর দিন এই গর্ভবতী মেয়েটারে আপনি অত্যাচার করে যান। আপনার তো নারী জাতি কলঙ্ক। ও মেয়ে পয়দা করছে, এর জন্য ওর জন্য আমি ভালো না, ওর জন্য আমি খারাপ। আর তুমি আমাদের ব্যাপারে নাক গলাইতে আসছো কেন? তুমি কে? হ্যাঁ, এখানে কি চাও? শুনেন, ছেলে হোক আর মেয়ে হোক, খোদান বিধাতা সৃষ্টি করছে। আপনি আর আমি পিঁপড়া বানানোর যোগ্যতা আমাদের নাই। আল্লাহ যা দেয় তাই দিয়ে আপনি সন্তুষ্ট হন। এই চুপ কর, তোর লেকচার শুনতে এখানে আসি নাই। ছেলে হোক মেয়ে হোক, যা নিচে যা, নিচে যা কাজ কর। আপনি কেমন মা? এই ছেলে দিবে না মেয়ে দিবে, এইটা নিয়ে আপনি তর্ক বিতর্ক করেন? ছি, জঘন্য মহিলা। এই মহিলা থাকাচ্ছে না থাকা অনেক ভালো। ফাজিল মহিলা, বউর উপরে প্রতিদিন অত্যাচার করে। আমাদেরও তো ঘরে ছেলে বউ আছে, আমরা তো এরকম অত্যাচার করি না। ওরে ওরে শিখাই নিয়ে এসিস না আমার এই অপমান করার জন্য? আপনি প্লিজ চলে যান, আমাদের মাঝখানে আপনি আসতে হবে, আপনি চলে যান প্লিজ। আপনি এত ভালো মানুষ ছিলেন, এখন এরকম? আমি ভালো না, যা। মেয়ে হয় কেন? যা, ভালো না। বলা হলে আমি ভালো যাবো। ছেলে হোক আর মেয়ে হোক আপু, এটা তো আল্লাহই সৃষ্টি করছে। যা এখান থেকে পেশাল। এই চল চল, তোর জন্য আজকে আমার বাইরে মাসে কথা শুনতে হইতেছে। হ্যাঁ, কিরে মা, তোর শরীরটা কেমন আছে? তুই ভালো আছিস তো মা? আমি ভালো আছি বাবা, আল্লাহর মতে সব ঠিকঠাক। তুমি ভালো আছো? হ্যাঁ মা, আমি ভালো আছি। তোর এই অসুস্থ শরীরে আমি চলেছি। তা তোর শাশুড়ি কই? তোর শাশুড়ি দেখতেছি না। মা, ডাকতে হবে না, এই যে শাশুড়ি হাজির। এবার দেখেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন? এতক্ষণ ভালোই ছিলাম,
আপনাকে দেখার পর এখন আর আমি ভালো নেই। বিয়ান, এই যে ফল। কি? জি, ফল। ফল? এমন ভাবে বললেন যেন ফলের আড়ত নিয়ে এসেছেন। দেখি কি কি ফল আনছে। এই ফকিরের ঘরে ফকির, হ্যাঁ এইসব কি? ব্যান বেড়িতে আসলে কি নিয়ে আসতে হয়? মিষ্টি আনতে হয়, হাঁস আনতে হয়, মুরগি আনতে হয়। ফকির কোথাকার, দুটো ফল ভিক্ষা করে নিয়ে এসেছিস? পেয়ারা আর এই কলা ভিক্ষা করে আনতে তোর লজ্জা লাগলো না? মা প্লিজ বাবাকে আর কিছু বলবেন না মা। আমার বাবার যতটুকু সামর্থ্য ছিল সে তো তাই করেছে মা। ওরা যত টাকা রুজি হয় সেটা দিয়ে সে কিনে নিয়ে আসছে মা। আপনি আমার বাবাকে আর ছোট করেন না মা। তোমার বাবার সাথে আমি কিভাবে কথা বলবো? নেচে নেচে কথাই বলবো, নাকি তোমার বাবাকে নিয়ে আমি কোলে বসাবো? কোনটা চাচ্ছ বলো? দেখেন বিয়ান সাহেব, আপনি তো সবই জানেন, আমি একটা সামান্য পিয়নের চাকরি করি, সেইটা দিয়ে কত বা বেতন পাই। আর আমার এই মেয়েরে বিয়া দিতে গিয়া আমার অনেক ধার দেনা করতে হয়েছে। তাই ওই ধার দেনা শোধ করতে গিয়া আমার হাতে তেমন টাকা পয়সা ছিল না। যখন শুনছি আমার মেয়েটা অসুস্থ, তাই আমি আমার মেয়েটারে দেখতে চলে আসছি। হয়েছে হয়েছে, ফকিরের বাচ্চা ফকির। তোর যখন টাকা পয়সা নাই তাহলে এত বড় স্বপ্ন দেখার দরকার কি? বড় লোকের ছেলের পিছনে তো মেয়েকে ঠিকই লেলিয়ে দিতে পারো, যাতে ওই বাড়িতে মেয়ে যাবে আর তুমি আনাচে কানাচে জানলা টানলা দিয়ে মেয়ের থেকে কিছু নিতে পারো, তাই না? বেন, আপনি এটা কি কইতাছেন? এই তোর মেয়েকে নিয়ে এক্ষুনি বেরিয়ে যায় বাড়ি থেকে। মা আপনি এগুলো কি বলছেন মা? আমি আমার স্বামীর ঘর রেখে আমি কোথায় যাব? যেতে হবে, আমি বলছি তাই। এই তোর মেয়েকে নে, এক্ষুনি বেরো বেরো। বেন, বেন, আপনি এটা কি কইতাছেন? আমার মেয়েটা এই অসুস্থ শরীরে কই যাইব? আমার বাড়ি যদি যায় তাইলে ওর দেখাশোনা কি করব? ওর তো মা নাই, ওর মা তো আগেই মরে গেছে। এখন আমি এই অসুস্থ মেয়েটারে নিয়ে গেলে ওর দেখাশোনা কি করবে? আমার তো চাকরি করে খাইতে হয়। তোর মেয়েকে কি করে খাওয়াবি, কিভাবে রাখবি সেটা আমার দেখার বিষয় না। আমার ঘর খালি কর, তোর মেয়েকে এখান থেকে নিয়ে চলে যা, যা যা বলছি। আপনার দিনে পাও ধরে আমার এই অসুস্থ অসহায় মেয়েটারে, মামারও মেয়েটারে আপনার বাড়ি থেকে বাইর করে দিবেন না। ছাড় পা ছাড়, এই ফকিরের বাচ্চা পা ছাড়, এই ছোট লোকের বাচ্চা পা ছাড়, পা ছাড় বলছে, ছাড় পা। বাবা তুমি ঠিক আছে বাবা? দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। এসব কান্নার নাটক বন্ধ কর। বাবার মেয়ে, যা বাইরো 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 বাইরো। যাওয়ার সময় নাতি দুইটারও নিয়ে যাইস। দুইটা কলা আর দুইটা পেয়ারা নিয়ে এসে ভিক্ষা করে নিয়ে এসে আপদ গেছে। মা, মা, এই কি হচ্ছে? ডাকছিস কেন? সারা বাড়ি খুঁজতেছি, আমার বাচ্চারা ও কোথায়? ওর নানা আসছিল, মানে তোর শ্বশুর আসছিল, নিয়ে গেছে সাথে করে। নিয়ে গেছে মানে? কোথায় নিয়ে গেছে? বাপের বাড়ি। আমি জানলাম না, শুনলাম না, হঠাৎ করে বাপের বাড়ি কেন গেল? ওর বাপ জোর করে নিয়ে গেল, আমি আর কিছু বললাম না, দিয়ে দিলাম। আমার শ্বশুর আমাকে না বলে আমার বউ বাচ্চাকে জোর করে নিয়ে গেল? মানে কারণটা কি মা? সত্যি করে বলো, আমি তো খুব ভালো করে বুঝতেছি এখানে তোমার কোনো কারসাজি আছে মা। তুই বিশ্বাস কর বাবা, আমি কিচ্ছু বলিনি। ওর বাবা আসলো, বললো যে আমি আমার নাতি আর আমার মেয়েকে নিয়ে যাচ্ছি কয়দিনের জন্য বেড়াতে। তো আমি আর বললাম যে যাও, নিয়ে যাও। ঠিক আছে, আমি যাচ্ছি, এক্ষুনি ওদের ফিরিয়ে নিয়ে আসবো। আর যদি শুনি যে সেখানে তোমার কোনো হাত ছিল যাওয়ার পেছনে, আমি কিন্তু তার একবারও ফিরবো না তোমার বাড়িতে। যার জন্য করি চুরি সেই বলে চোর। তুমি আবার আসতে গেছো কেন আমাদের বাড়িতে? তোমার মা এমনিতেই বলে আমি নাকি তোমাকে তাবিজ করেছি। আর দেখো
আমি চাই না ওনার সাথে আমার এসব ব্যাপারে কোনো কথা হোক, উনি আমাকে দুটো বাজে কথা শোনাক। তুমি তুমি চলে যাও প্লিজ। রিয়া, কি বলছো তুমি? কি বলছো তুমি? তুমি আমাকে এতটাই অধম মনে করো? একজন স্ত্রী যখন সন্তান ধারণ করে, সে ধারণ করে তার পেটে, কিন্তু তখন তার বাবা ধারণ করে তার মাথায়। সন্তান তোমার আমার, তোমার যেমন দায়িত্ব আছে, তোমার পাশে থেকে পুরো টেক কেয়ার করাটাও আমার দায়িত্ব। দেখো, আমি আমার মাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি। তুমি যখন থেকে চলে এসেছো, প্রতিটা দিন প্রতিটা সময় আমি আমার মাকে বারবার করে বোঝানোর চেষ্টা করেছি, পারিনি। বিশ্বাস করো, আমি পারিনি। আমি ভীষণ ব্যর্থ একজন সন্তান, কিন্তু তাই বলে আমি আমার দায়িত্বকে অবহেলা করতে পারি না। আমার দুইটা সন্তান আছে, যাদেরকে আমি কোনো দিন আমার মায়ের ভয়ে তাদের সামনে বুকে জড়িয়ে ধরতে পারিনি। আমার মায়ের ভয়ে তাদেরকে কখনো একটা সুন্দর গিফট এনে হাতে দিতে পারিনি। তোমার প্রতি আমার সম্পূর্ণ দায়িত্ব আমি পালন করতে পারিনি। বিশ্বাস করো, এটা আমার মনের একটা কষ্ট। আসলেই আজকে আমার নিজের উপরে নিজের খুব গর্ব হচ্ছে তোমাকে নিয়ে, যে আমি তোমার মতো একজন মানুষ আমার জীবন আমি পেয়েছি। আসলে সব স্বামীরা যদি তোমার মতো এরকম বউদের বুঝতে পারতো না, তাহলে হয়তোবা আমাদের সমাজে এই নারী ঘটিত সমস্যাটা থাকতোই না। তুমি আসলে একটা ভালো মানুষ। আমি ওদের দুইজনের জন্য প্রপার না করতে পারলেও যে আসবে তার জন্য আমি করব। দরকার ছোট্ট একটা বাসা নেব, কিন্তু সেখানে আমাদের পূর্ণ স্বাধীনতা থাকবে। আমরা আমাদের মতো আমাদের জীবনযাপন করব, আমরা আমাদের মতো আমাদের সন্তানকে মানুষ করব। আমি জানি তুমি সব করবে, আর তুমি তো তোমার সন্তানদের জন্য এমনিতেই অনেক করো। আমি আসলে কি বলে যে তোমাকে ধন্যবাদ দেব। এই যে আমার নানু ভাই, নানু মা, ভাই। ভাবিকে দেখছি না, ভাবি কই? আরে ওই অপায়টা দেখবি কিভাবে? ওর বাপ আসছিল, ওর সাথে পাঠিয়ে দিছি বাপের বাড়ি। কেন মা, ভাবি প্রেগনেন্ট, এই অবস্থায় তুমি ভাবিকে তার বাবার সাথে কেন পাঠিয়েছো মা? তার মা বেঁচে নেই, তুমি তো তার খেয়াল রাখার কথা। কি করে মারে দিয়ে আমি ধুয়া ধুয়া পানি খামো? দুইটা মাইয়া আছে, পেটে যেটা সেটাও মাইয়া, 2 দিন পরে ওইটাও জন্ম হইব। এই আপদ আমি ঘরে রাখুন না, তোর ভাইরে আমি আবার বিয়ে দেব। তুমি আমার ভাইকে কেন বিয়ে করাবে? আরে তুই বুঝছ না, বিয়ে করাম আমার বংশ রক্ষা করার জন্য। ওই ফকিরনির ঝির ঘরে তো কোনোদিন ছেলে হইব না, আমার বংশ রক্ষা হইব কেমনে? মা, আমি বুঝতে পারছি তুমি মেয়ে হওয়ার জন্য ভাবিকে দোষ দিচ্ছ। ভাবির এখানে কোনো দোষ নাই, দোষ ভাইয়ার। এই তুই এসব কি কস? মা, আমি একটা শিক্ষিত মেয়ে মা, তুমি তো বেশি দূর লেখাপড়া করো নাই মা। মা, তুমি ক্রোমোজোম সম্পর্কে জানো না মা। ছেলে হলে নারী পুরুষ উভয়েরই ভূমিকা থাকে, আর মেয়ে হলে তার জন্য শুধু ছেলেরাই দায়ী মা। তুমি যদি ভাইয়াকে আবারও বিয়ে দাও মা, তার আবার মেয়েই হবে। না না না, আমি এসব বিশ্বাস করি না। তোর ভাই মনে তোর এসব শিখাই দিছে। মা, আমি তোমার মেয়ে, তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না মা? তাহলে আমি তো আমার বৌমার সাথে অনেক অন্যায় করে ফেলছি। আমার ছেলেও বলছিল যে মা ওর দোষ না আমার দোষ, আমি কিন্তু বিশ্বাস করি নাই। তাহলে না না না, আমার যাইতে হইব। হ্যাঁ, আমার বৌমার বাড়িতে যাইতে হইব, যাওয়ারে নিয়ে আসতে হইব। হ্যাঁ মা, তুমি ভাবির সাথে অনেক অন্যায় করছো মা। তোমার উচিত এখন ভাবির বাড়িতে যেয়ে ভাবিকে নিয়ে আসা। আমি নিজে যাব, আমি নিজে যাব আমার বৌমার কাছে। আমি ভুল স্বীকার করে আমার বৌমাকে বাড়িতে নিয়ে আসবো। হ্যাঁ মা, তুমি তাই করো মা। কি ব্যাপার মা, তুমি আজকে আমার শ্বশুর বাড়িতে আমার বউকে অত্যাচার যত করা তো করেছো, এখন কি বাকি রয়ে গেছে যেটা এখানে এসে কমপ্লিট করতে হবে? না রে বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে তুই মাফ করে দে। আমি যা করেছি আমার বৌমার সাথে আমি অন্যায় করেছি। আমি আমি ক্ষমা চাইতে এসেছি বৌমার কাছে। ও বৌমা, তোমার সাথে আমি খুব খারাপ ব্যবহার করেছি, তুমি আমাকে মাফ করে দাও। মা যদি অন্যায় করে তাহলে কি মেয়ে মাফ করে না? আমি জানতাম না যে এই সমস্যা, মেয়েদের সমস্যাটা যে শুধু মেয়েদের না, এটা ছেলেদের। সেই বুঝে আমি তোমাদের সাথে অনেক অন্যায় করেছি। ও আমাকে বারবার বলেছে, মা তুমি অন্যায় করছো, তুমি অশিক্ষিতের মতো কথা বলছো। সত্যিই তো আমি অশিক্ষিত, তা না হলে আমি কেন বুঝবো না এটা? কি XYZ তোরা বললি, সেটা আমি একেবারেই বুঝতে পারিনি। কিভাবে বুঝলাম জানিস? আমার ভুলটা কি করে ভাঙলো? তোর বোন এসেছিল বাড়িতে, এসে সব আমাকে বুঝিয়ে দিয়ে গেছে যে মা তুমি ভাবির সাথে অন্যায় করেছো, ভাইয়ের সাথে অন্যায় করেছো। কারণ এটা ভাইয়ের সমস্যা, বউদের সমস্যা না, মেয়েদের সমস্যা না। আমি বুঝেছি, একটু দেরি করলেও বুঝেছি।
তুমি আমার মাফ করে দাও। না না মা, আপনি আপনি এগুলো কি করছেন মা? না, আমি আমি আমার আদর থেকে আমার নাতিদের বঞ্চিত করছি। আয়। এখন থেকে তোমরা আমার বুকে থাকবে, বুকে। আর তোমাদের উপর অন্যায় হবে না। যেখানে দাদি আছে সেখানে বুক ফুলিয়ে থাকবে তোমরা। ও বিআই সাহেব, আমি আমার বৌমা নাতিদের নিয়ে যেতে এসেছি। আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন, আমার মেয়েটা নিতে এসেছেন, আমি অনেক খুশি হয়েছি বিয়ান সাহেব, অনেক খুশি হয়েছি। সত্যি মা, তুমি সত্যি বলছো? দেখো, আমি তোমাকে বলেছিলাম না মা একদিন নিশ্চয়ই তার ভুল বুঝতে পারবে। আজকে মা নিজে তোমাকে নিতে এসেছে। প্লিজ তুমি আর মায়ের উপর কোনো রাগ রেখো না। চলো আমরা আমাদের বাসায় ফিরে যাই, আমরা আমাদের সন্তানদের কথা ভাবি। আর এক মুহূর্ত আমি এখানে ওদের রাখবো না, আমি ওদের নিয়ে যাই। চল বাবা, চল। বিয়ান সাহেব, অবশ্যই যাবেন, কিন্তু আমার বাড়িতে এতদিন পড়াইছেন, আপনি কিছু না খেয়ে যেতে পারবেন না। আগে খাওয়া দাওয়া করবেন, তারপর আপনি আপনার বৌমারে আর আপনার ছেলের নাতিপুতিদের নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মা। চলেন।